আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব। সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন পার্টিসিপল অ্যান্ড জিরান্ড। খুবই কমন একটা বিভিন্ন পরীক্ষাতে এটা দেখা যায়, কোশ্চেন আসে পার্টিসিপল থেকে অথবা জিরান্ড থেকে। সো আমরা আজকে খুব সহজেই বুঝবো। এরপরে আশা করি আর কোনো ঝামেলা থাকবে না পার্টিসিপল এবং জিরান্ড নির্ণয়। সো হোয়াট ইজ পার্টিসিপল? পার্টিসিপল ইজ এ ফর্ম অফ ভার্ব that works as an adjective. Participle basically কি একটা ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের মতো দেখতে, বাট ওয়ার্ক অ্যাজ অ্যাডজেক্টিভ, যেটা কি নাউনকে ডেসক্রাইব করে। অপরপক্ষে জিরান্ড কি? জিরান্ড হচ্ছে জিরান্ড ইজ এ ভার্ব প্লাস আইএনজি। জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দ্যাট ওয়ার্কস অ্যাজ এ নাউন, যেটা হচ্ছে নাউনের মতো কাজ করে। অর্থাৎ পার্টিসিপল সেটা নাউনকে ডেসক্রাইব করে, কাজ করে কি অ্যাডজেক্টিভের মতো। অপরপক্ষে জিরান্ড ইটসেলফ কাজ করে নাউনের মতো। এখন আমরা দেখি যে কীরকম। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কীভাবে ব্যবহার করা হয়? প্রেজেন্ট পার্টিসিপলের সাথে ভার্ব প্লাস আইএনজি থাকে, অর্থাৎ যখন এটা প্রেজেন্ট পার্টিসিপল হয় ভার্ব প্লাস আইএনজি। আর যখন পাস্ট পার্টিসিপল তখন ভার্বের যে পাস্ট ফর্ম অর্থাৎ V3 এটা ব্যবহার করা হয়। এক্সাম্পল, দিস ইজ এন এক্সাম্পল, দ্য ক্রাইং বেবি ইজ হাংরি। ওকে, দ্য ক্রাইং বেবি ইজ হাংরি, এখানে কোনটা ব্যবহার হয়েছে? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে দ্য ক্রাইং বেবি ইজ হাংরি, অর্থাৎ ক্রন্দনরত বাচ্চা, ক্রন্দনরত বাচ্চা অর্থাৎ যেই বাচ্চা কাঁদতেছে, ইজ হাংরি, সে হচ্ছে কি ক্ষুধার্ত। অর্থাৎ ক্রাইং বেবি ডেসক্রাইব করছে, অর্থাৎ ক্রাইং বেবিকে ডেসক্রাইব করছে, যেখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সেকেন্ডটা দেখি, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের 3, ভার্বের যে পাস্ট ফর্ম আছে সেটা। সো দ্য ব্রোকেন উইন্ডো নিডস রিপেয়ার, অর্থাৎ কি ব্রোকেন উইন্ডো, ব্রোকেন মানে কি ভাঙা, উইন্ডো মানে জানালা, নিডস রিপেয়ার প্রয়োজন হচ্ছে কি রিপেয়ারের, অর্থাৎ কি বলে রিপেয়ারের বাংলা কি? পুনরায় যে আবার এটাকে সুন্দরভাবে আর কি বলে, আমি বাংলা এই মুহূর্তে ভুলে গেছি। পুনরায় এটাকে রিপেয়ার করা, আপনি জানলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিন। পুনরায় এটা কি সংস্কার করা, কাইন্ড অফ। দ্য ব্রোকেন উইন্ডো নিডস রিপেয়ার, অর্থাৎ ভাঙা জানালা আবার কি রিপেয়ার করতে হবে। সো এখানে উইন্ডোকে কে কে বিশেষিত করছে? ব্রোকেন। ব্রোকেন উইন্ডো অর্থাৎ ভাঙা জানালা, অর্থাৎ জানালাকে ডিসক্রাইব করছে ব্রোকেন দিয়ে। এই কারণে ব্রোকেনটা হচ্ছে কি পার্টিসিপল, এবং এটা কোন ধরনের পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। ওকে, নেক্সট উই গো টু দ্য জিরান্ড। সো জিরান্ড কি? জিরান্ড আমরা জানি যে ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ এ নাউন, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা হবে এবং যেটা হচ্ছে নাউনের অর্থ দেবে, নাউনের অর্থ দেবে। এখন আমরা এক্সাম্পল লক্ষ্য করি। প্রথম এক্সাম্পল কি? সুইমিং ইজ গুড ফর হেলথ। ওকে, সুইমিং ইজ গুড ফর হেলথ, অর্থাৎ সাঁতার কাটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। এখানে সুইমিং আমরা দেখতে পাচ্ছি যে সুইমিং কি হিসেবে ব্যবহার করা হয়েছে? পুরোপুরি নাউন, এবং এটা সাবজেক্ট এবং নাউন। এরপরে বলা হয়েছে আই এনজয় রিডিং বুকস, অর্থাৎ আমি এনজয় করি, উপভোগ করি। কি উপভোগ করি? রিডিং বুকস, অর্থাৎ বই পড়াকে। রিডিং এখানে অবজেক্ট নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, দেন লেটস কাম টু দ্য নেক্সট ওয়ান। সেম ওয়ার্ড ডিফারেন্ট ইউজ, একই ওয়ার্ডে কিভাবে ভিন্নভাবে জিরান্ড ব্যবহার করা হয়েছে সেটা একটু লক্ষ্য করি। জিরান্ড এবং পার্টিসিপল। ওকে, আই নিড টু মেক ইট বিগার, লেটস মেক ইট লিটল বিগার। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা উদাহরণ। রানিং যেখানে ব্যবহার করা হয়েছে, রানিং, রানিং ব্যবহার করে উদাহরণটা দেওয়া হয়েছে। দ্য রানিং ট্রেন ইজ ফাস্ট, অর্থাৎ কেমন ট্রেন? এখানে ট্রেনকে বোঝা যাচ্ছে যে চলন্ত যে ট্রেন সেটা কি খুব দ্রুতগতি। ফাস্ট মানে কি দ্রুতগতি সম্পন্ন,
দ্য রানিং ট্রেন ইজ ফাস্ট। এখানে ট্রেনকে কে বিশেষিত করছে? রানিং। এই কারণে এই যে রানিং, এটা হচ্ছে কি পার্টিসিপেল। পার্টিসিপেল। নেক্সট, রানিং ইজ এ গুড এক্সারসাইজ, অর্থাৎ দৌড়ানো ইজ এ গুড এক্সারসাইজ। এখানে দৌড়ানো এটা কি হয়ে গেছে? এটা নাউন, অর্থাৎ এটা সাবজেক্ট নাউন হিসেবে। দৌড়ানো ইজ এ গুড এক্সারসাইজ, দৌড়ানো হচ্ছে ভালো ব্যায়াম। সো এইটাই হচ্ছে সবচেয়ে ইজি ট্রিক্স মনে রাখার। যদি আইএনজি ওয়ার্ড নাউনের কাজ করে তবে জিরান্ড, আর যদি আইএনজি বা V3 নাউনকে ডেসক্রাইব করে অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা হচ্ছে পার্টিসিপেল।